तैसे দুটো দিন কেটে যাওয়ার পর পূর্ণিমার রাতে আমাদের गांव के बरगद के पेड़ के नीचे আমি यज्ञे বসলাম। আমার यज्ञ প্রায় খতম হতেই যাচ্ছিল। ধরতি ধীরে ধীরে ফাঁক হচ্ছিল, কিন্তু ভেতালা কিছুতেই वापस যেতে চাইছিল না। अचानक बहुत आंधी तूफान शुरू হয়ে গেল, আর যে পেড়ের নিচে বসে আমি यज्ञ করছিলাম उसके ऊपर से दो पंछी आकर ওই यज्ञের আগুনে পড়ে গেল আর ভেতালা পালিয়ে গেল। কিন্তু কেন পালিয়ে গেল সে? ওই যজ্ঞে যদি কোনো জিন্দা প্রাণীর আহুতি হয়ে যায় তবে সেটা নষ্ট হয়ে যায়, আর ওই সুযোগেই সে পালিয়ে গেল। সে এখানে এলো কি করে? उसको पता था যে আমি ওকে খুঁজবো, इसीलिए ও এত দূরে এসে লুকিয়েছিল। আজ इतने साल में আমি ওকে ঢুঁড়তে ঢুঁড়তে আজ এখানে এসে ওর দেখা পেলাম। এই জন্য আমাদের গ্রামের যে কবরখানা আছে ওখানে মৃত মানুষের হাড়গোড় মাঝে মাঝেই পাওয়া যেত, আর কবরগুলো খোঁড়া থাকতো। हाँ, मरा हुआ इंसान ही और খাবার, लेकिन ও তোদের পিছা করছিল কেন? তান্ত্রিকের প্রশ্নের উত্তরে মনোহর বাবু তখন তাকে সরলা দেবীর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ জানালেন। সত্যানাশ! কি হলো বাবা, আপনি এরকম বলছেন কেন? ভেতালা জিন্দা মানুষের খুনের স্বাদ পেয়ে গেছে। ও এখন এই পুরা গাঁওকে শ্মশান বানিয়ে দেবে। আপনি কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না বাবা। এই আপনি বললেন যে মৃত মানুষ নাকি তার খাদ্য? হ্যাঁ, বলেছিলাম, লেকিন এটাও বলেছিলাম যে ও বড় খতরনাক প্রাণী আছে। আমার গুরুজি আমাকে সাবধান করেছিলেন। হে ভগবান, ये क्या हो गया? কি বলেছিলেন আপনার গুরুজি? আমি তখন হিমাচলের পাহাড়িয়মে ঘুরছি সহি গুরুর খোঁজে, তো ওখানে এক বাঙালি সাধুর দেখা মিলল। ওনার কাছেই তন্ত্র শিখি আমি। একদিন উনি আমাকে বললেন, আজ